ধারালো অস্ত্র দিয়ে আঘাত, তাতেই আহত হয়েছেন ৩ জন। আহতদের ভর্তি করা হয়েছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায়। ঠাকুরবাড়ি এলাকায় মন্দিরের সামনে মাঠে আড্ডা দিচ্ছিলেন গৌরব মণ্ডল, রাজমিস্ত্রি উজ্জ্বল কাঞ্জিলালরা। সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেলের মালিক এসে ওই যুবকদের গালিগালাজ করতে থাকে। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ব্যক্তি চলে গেলেও পরে দলবল নিয়ে এসে সেখানে থাকা ৫ জন যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে বলে অভিযোগ। আমরা কিচ্ছু জানি না, আমরা ছিলাম বাড়িতে হঠাৎ খবর শুনি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ছেলের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি হসপিটালে আসেন। আমি বলছি কি হয়েছে, বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কিসে অ্যাক্সিডেন্ট হলো তা বলিনি। পরে আমি বারবার জিজ্ঞেস করার পরে বলছে যে আপনার ছেলেদেরকে কুপানো হয়েছে। সাথে গন্ডগোল হয়েছিল, মানে আমার বন্ধু বান্ধবের সাথে। কি নিয়ে ঝামেলাটা কি নিয়ে? ঝামেলাটা ওই বাড়িতে বসেছিল আমার বন্ধু বান্ধব, তা ও আসে উল্টা কিস্তি মেরেছে, মানে ওই যে গাড়ির যে মালিক, তা ওরা মানে নেশা করেছিল, তো তা ওরা চলে গেছে বাড়ি। আবার এসছে যখন, তখন ওরা অস্ত্র নিয়ে এসেছিল, আমরা সেটা জানতাম না। কেন ঝামেলাটা আপনাদের উপরে এরকম চড়া হলো কিসের জন্য? মানে ওরা হুট করে ওরকম করে দিয়েছে। তারা যারা মানে আপনাদের উপরে মারধর করলো, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? সেটা বলতে পারবো না। কোথায় হয়েছে ঘটনাটা, কোথায় ঘটেছে? ঠাকুরনগর নাট মন্দিরে। কি দিয়ে আঘাত করেছে? ওটা ছুরি ছিল, যত সময় ছুরি কি চপার থেকে। কতজন ছিল তারা? 2 জন ছিল। কি নাম তাদের? নাম জানি না ওদের। তোমার নাম? বন্ধু ছিল, ওর সাথে ঝামেলা হয়েছে, তা ওই নিয়ে তোমার ওই ছেলেগুলি এসছে। আমরা জানতাম না ওদের চাপা পড়েছে, তা ওরা গালাগালি দিয়েছে আমার বন্ধুকে। আমার বন্ধুকে ঠেলা দিয়েছে, মারা শুরু করে তারপর একজন মাঝখান দিয়ে চাপা নিয়ে আমাকে 6 জনকে মিলিয়ে। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপ বিশ্বাস। দীপ, ঠিক কি কারণে এই ঘটনা, কেন এভাবে কোপানো হলো এবং এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, যেটা এই আক্রান্ত ছাত্র বা আক্রান্ত যে যুবক, তাদের যেটা অভিযোগ যে এদিন বিকালে তারা ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে নাথ মন্দির আছে, সেই নাথ মন্দিরে বসেই কিন্তু গল্প করছিল। সেই সময় বাইকে বসা নিয়ে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের মধ্যে বচসার সূত্রপাত, এবং তারপর এক যুবক সে কিন্তু ঘটনাস্থল থেকে চলে যায়, এবং খানিকক্ষণ পরে সে যখন আবার ফিরে আসে, তখন হাতে একটি ধারালো অস্ত্র অর্থাৎ চাকু বা ছুরি এই জাতীয় কিছু একটা নিয়ে কিন্তু এই যুবকদের উপর আক্রমণ চালায় অতর্কিতে। এবং তারপর ঘটনাস্থলে কিন্তু 6 জন যুবক তারা কিন্তু আক্রান্ত হয়, এবং তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং বাকি 3 জনকে বনগাঁ হাসপাতালে চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যেটা আমরা স্থানীয় সূত্র মারফত জানতে পারছি যে এদিন সন্ধ্যাবেলায় এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে নাথ মন্দির, অর্থাৎ ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মূল মন্দির, তার ঠিক উল্টো দিকে যেখানে ভক্তদের বসার জন্য যে জায়গা থাকে, সেই জায়গাতেই কিন্তু এই যুবকরা বসে গল্প করছিল, এবং সেখানে বাইকে বসাকে কেন্দ্র করে কিন্তু এই বচসার সূত্রপাত। এছাড়া এই ঘটনার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক কোনো রং না লাগলেও ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেটা একটি গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ যেখানে একদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদ, পাশাপাশি বাগদার বিধায়ক থাকেন, পাশাপাশি দেশের একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনিও কিন্তু এখানেই থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে একদম ভর সন্ধ্যাবেলায় যে ঘটনা ঘটলো, এই ঘটনার পর এলাকায় কিন্তু যথেষ্টই উত্তেজনা রয়েছে। এলাকার যারা মানুষ তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। এই যে আক্রান্ত যুবক, তারা কিন্তু বর্তমানে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গাইঘাটা থানার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি জন্য এই ঘটনা বা এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা। বেশ, সেই খবরের আপডেটে নজর রেখো। ধন্যবাদ দীপ।